এখন আমি আসলে শুদ্ধ ভাষায় বলতেই কষ্ট হয়। এখন আপনি ইন্টারভিউ লইতে আছেন দেখে একটু কনসিয়াসলি কথা বলতে আছে, এই যে আবার চলে আসছে, বুঝছেন? বাস্তবে কিন্তু আমরা গোলমাল করি, আমরা যে খুব সাধু তা কিন্তু না। ইভেন আমার মা বাবার সাথে মারামারি হয়, আমরাও সেটার মধ্যে অংশগ্রহণ করি, দুই দলে ভাগ হয়ে যায়, রেফারি হই। এমন এমন কিছু মানুষ আছে যেগুলো আসলে কিছু পোকিং না করলেও মনে করেন গায়ে পোকটা নিয়ে নেয় যে আমাকে হয়তো পোক করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার অভিনয় মেধাটা থাকতে হবে। যেরকমই ট্রেন্ড আসুক, আপনার কমার্শিয়াল মুভির জন্য নিজে মানে প্রপার রেডি হয়নি, হলে হয়তো করব। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় মুখ সালহা খানম নাদিয়া। নাদিয়া আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। দেখলাম যে আপনার শুটিং হাউসে শুটিং চলছে, নাটকটির প্রসঙ্গে একটু যেতে চাই যে আসলে আপনার এখানে ক্যারেক্টারটা কি? এখানে তো শুটিং হচ্ছে না, এখানে তো গোলমাল হচ্ছে। মানে এই নাটকটার নামই তো গোলমাল, তো আমরা গোলমালের মধ্যে থাকি। প্রত্যেকটা ক্যারেক্টারই নিজস্ব জায়গা থেকে গোলমাল করতে পছন্দ করে, আর বিভিন্ন গোলমাল সলভ করতেও পছন্দ করে। আর যারা দর্শক আছেন আপনারা, তারা এই গোলমালটা দেখতেও পছন্দ করেন। তাই এত বছর ধরে এটা চলছে রানিং, মাশাল্লাহ, কায়সার ভাইয়ের ডিরেকশনে। আমি একটু যেতে চাই, যেহেতু গোলমাল নাটকের নাম, এবং আসলে শুটিং সেটে অভিনয় করতে গিয়ে আমি একটু আপনাদের নিজস্ব প্রসঙ্গে আসি যে এই নায়ক নায়িকা অনেক অভিনেতা অভিনেত্রী থাকেন, এদের মধ্যে কি কখনো গোলমাল হয়? সত্যি কথা বলবো, সেটা সবাই যারা আছো, হ্যাঁ, আমার চোখে মানে চোখে দেখা যেটাকে বলবো, সাক্ষাৎ প্রমাণিত। আমি একটু ঝগড়াঝাটি কমই করি, আমি একটু থাকার চেষ্টা করি নিউট্রাল। বাট এমন এমন কিছু মানুষ আছে যেগুলো আসলে কিছু পোকিং না করলেও মনে করেন গায়ে পোকটা নিয়ে নেয় যে আমাকে হয়তো পোক করা হয়েছে। কিছুই আসলে তাকে বলা হচ্ছে না, এরকম অনেকেই আছে, অনেক সেটেই হয়। আমি এই সেটেও দেখেছি দুইজনের মধ্যে কোল্ড একটা ওয়ার্ড চলতেছে, যেটা না করলেই চলতো। কথার পিঠে কথা, কথার পিঠে কথা, একসময় অনেক কথাবার্তা হয়ে যাচ্ছে। তো সারাদিন তাদের মধ্যে মুখ কালাকালি থাকতেছে, একটা গোলমাল। বাট সিনের মধ্যে আবার খুব বন্ডিং। তো এটাই হচ্ছে আমরা আর্টিস্ট, যাদের একটুখানি ফাইট হবে, একটুখানি বাদ বিতঙ্গ হবে, মানে বাঘ, হ্যাঁ ওইটা হবে, তারপর আমাদের অ্যাক্টিংটা করতে হবে। তো বাস্তবে কিন্তু আমরা গোলমাল করি, আমরা যে খুব সাধু তা কিন্তু না, এটা আর কি প্রমাণ করে দিলাম। আচ্ছা, যেহেতু বরিশালের একটা আপনার ক্যারেক্টারের কথা বললেন যে বরিশালের মেয়ে হিসাবে আপনি পিওর বরিশালী, মানে বরিশালের মেয়ে, তো সেক্ষেত্রে আপনার এই যে ভাষাগত যে একটা পার্থক্য, বরিশালের ভাষা যেমন মোশাররফ করিম আমাদের জনপ্রিয় অভিনেতা, তো এই ক্ষেত্রে তো তার একটা জনপ্রিয়তা লাভ করেছে, তো এই যখন আপনি বরিশালের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তখন দর্শকদের প্রতিক্রিয়াটা কেমন পাচ্ছেন? যে বললাম তো, এটা সার্থকতা। আমাকে অলিউল হক রুমি, যা অভিনেতা, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, তার পুরো নামটা আমি এখনই বললাম কারণ তাকে আমি রুমি ড্যাডি নামে জানতাম, তাকে আমি ড্যাডি বলি, এবং এই নাটকেও সে আমার ড্যাডি। সে আমার আসলে হাতে খড়ি এইখানে। এর আগে মোশাররফ ভাইয়ের সাথে সিরিয়াল করেছে, সেখানে আমাকে বরিশালে শিখিয়েছে। বাট রুমি ড্যাডির সাথে হয়েছে যে পরপর 3 বছরটা না, আমি তারই মেয়ে। সে আমাকে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা ডায়লগের আগে পজ দেওয়া, মুখ ভেঙানো, কীভাবে পজ দেবো, ড্রল করবো, কথাবার্তা, সব কিছু। বরিশালের গালিও আমাকে শিখিয়েছে। সো আমি মনে করি আমার এই সম্পূর্ণ ক্রেডিটটা আমি তাকেই দিচ্ছি। সে যেখানে আছে, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, তার আল্লাহ আত্মা শান্তি দিক, বেহেশত নসিব করুক, এই তো। বরিশালের ভাষা একটু নাদিয়ার মুখে আসলে না শুনলি না, কোনো একটা ডায়লগ বা কোনো একটা কথা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বরিশালের ল্যাঙ্গুয়েজে বলা যায়। একটা কোইন্সিডেন্ট কি বলতে পারি, যে আমি যখন এই সেটে আমার এই আশেপাশে আর্টিস্টগুলো দেখি, ডিরেক্টরকে দেখি, আমার শুদ্ধ ভাষায় কথা বলতে খুব কষ্ট হয়। প্রথমে আমার বরিশাল বলতে কষ্ট হতো, এখন আমি আসলে শুদ্ধ ভাষায় বলতেই কষ্ট হয়। এখন আপনি ইন্টারভিউ লইতে আছেন দেখে একটু কনসিয়াসলি কথা বলতে আছে, এই যে আবার চলে আসছে, বুঝছেন? এভাবেই আশেপাশের পরিবেশ দেখে আমার বরিশালে অটোমেটিক মুখ দিয়ে বাইরে যায়। আচ্ছা, বরিশালের মানুষ যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন কি আপনার মতো এরকমই হয়ে থাকে? এমন আসলে বলে, চেষ্টা করবে, কিন্তু একটু করে প্রচুর করে বের হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছেন? নারী, আপনি তো অনেক অনেক ধরনের ক্যারেক্টার কাজ করেছেন, আসলে আপনার পার্সোনালি কোন ধরনের ক্যারেক্টার পছন্দ, মানে রোমান্টিক ধাঁচের নাটক, বা আপনার আসলে পার্সোনালি পছন্দ কি ধরনের নাটক? মায়ের কাছে সব রকম বাচ্চাই, সব বাচ্চাই তার প্রিয়, আমার কাছেও সব রকম চরিত্রই পছন্দের। কিন্তু আমার ড্রিম চরিত্রগুলোর মধ্যে আসলে মুক্তিযোদ্ধা ক্যারেক্টার করাটা খুব পছন্দের। আর যেগুলো হচ্ছে আমি যেই সোসাইটি বিলং করি না, যেমন ধরেন যারা অনেক কষ্ট করে দিনমজুর খাচ্ছে, তাদের যে ক্যারেক্টারগুলো, সেগুলো আমাকে খুব ইন্সপিরেশন দেয়। আসলে আমি করেছিও 2টা এরকম, তা আমাকে দর্শক চিনতে পারেনি, আমার মেকআপ বা গেট আপ এমন ছিল। তো এটা আসলে অ্যাক্টিং, মানে এটা একটা চ্যালেঞ্জ যে আমার এরকম করতে খুব ভালো লাগে। নাটকে কাজ তো করা হচ্ছে, কিন্তু আসলে সিনেমাতে আমরা কি আসলে দেখবো কিনা, বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? সিনেমাতে আপাতত কোনো পরিকল্পনা নেই, আর থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। যেটা একটা কলকাতার ওপর বাংলা করেছে, সেটাও ফিনিশ করতে পারছি না, ইন্ডিয়া বাংলাদেশের একটু ঝামেলার কারণে। এরপরে আসলে অবশ্যই জানাবো। আচ্ছা, নাটকে তো অনেকদিন অভিনয় করা হয়, আসলে নাটকের বর্তমান অবস্থা কি, আসলে কি মনে হয় যে আসলে ম্যাক্সিমাম ইউটিউবেই যাচ্ছে, টেলিভিশনে খুব কমই যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে অভিনেতা অভিনেত্রী এটা কোনো প্রভাব পড়ছে কিনা?
না, অভিনেতা অভিনেত্রীদের কোনো প্রভাব পড়ছে না, আরও বরং অনেকে অনেক প্রভাবশালী হয়ে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যালঘু অভিনেতা অভিনেত্রী আমরা হারিয়ে ফেলছি, যারা আসলে এই ফ্লোর সাথে তাল মেলাতে পারছে না। সো আমাদের সব কিছুই নিতে হবে। ইউটিউবে কাজ যখন হচ্ছে সেটাও নাটক, সেটার সাথেও আমাদের তাল মেলাতে হবে। সেখানেও আমাদের মানে যেটাকে কী বলে কানেকশন থাকতে হবে। যদি আপনাকে সেখানে কেউ রিকগনাইজ না করে, আপনার সেখানে বলতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই। আমার মনে হয় যে আমাদের অনেক অপশন আছে, সেটা আমরা আসলে যদি আমরা সেটাকে গ্রিপ করি, সেটা আপনার উপরে, আপনি আসলে করবেন কি করবেন না সেটা আপনার উপরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার অভিনয় মেধাটা থাকতে হবে। যেরকমই ট্রেন্ড আসুক আপনার, হতে পারে খুব ভালগার, হতে পারে খুব ট্রেন্ডি, হতে পারে খুব স্যাডি, হতে পারে রোমান্টিক, বাট সব কিছুর সাথে মিশতে হলে আপনার অভিনয় জানতে হবে। দেখলাম যে অনেকে কমেন্ট বক্সে লিখে যে আসলে তার যে চেহারা কাটিং বা নায়িকা হওয়ার মানে যোগ্যতা রাখে, বা বাংলাদেশের এত নায়িকা সংকট বলতো তাকে কেন নেওয়া হয় না, এরকমও অনেক ক্ষেত্রে দেওয়া হয় না যে জিজ্ঞেস না, তা না, জিজ্ঞেস করে, আস্ক করে, বাট আমি হয়তো সেই সব কমার্শিয়াল মুভির জন্য নিজে মানে প্রপার রেডি হইনি, হলে হয়তো করব, বা এমন হতে পারে হয়ে গেছে, আপনাদের জানাবো হঠাৎ করে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আচ্ছা, নাটকের অভিনয় শেষে যখন বাসায় ফেরেন বা ফ্যামিলিকে সময় দেন, তখনও কি নাটকের বচনভঙ্গি বা নাটকের মতো কোনো কার্যকলাপ হয়ে থাকে, বা পরিবারের সাথে এরকম কিছু হয়? হয়, কারণ আমার ফ্যামিলি সবাই নটাঙ্কি। মানে আমার নানু থেকে শুরু করে আমার বাবা মা, আমার 2 ভাই, সবাই খুব কমেডি করি, সবাই খুব হাসি খুশি থাকি। একজন একজনকে পচাচ্ছি, আবার একজন একজনকে অ্যাপ্রিসিয়েট করছি, আবার একজন একজনের সাথে মারামারি করছি। ইভেন আমার মা বাবার সাথেও মারামারি হয়, আমরাও সেটার মধ্যে অংশগ্রহণ করি, দুই দলে ভাগ হয়ে যাই, রেফারি হই। সো ওইখানে মানে ওইটার প্র্যাকটিসটা আমার ওইখান থেকে মনে হয়, আমার ফ্যামিলি থেকে। হ্যাঁ, রাইট। গত 14 বছর মনে হয় চলছে এই বছরটা থেকে। আমি অনেক অল্প এই যে এখানে এসেছিলাম, বাট আপনাদের ভালোবাসা পেয়ে পেয়ে আমি আসলে বড় হচ্ছি, বৃদ্ধ হচ্ছি, জোয়ান হচ্ছি, যেটাই বলেন। অভিনয় শিল্পী হচ্ছে, অভিনয় দক্ষতা অর্জন করছি, এখনও করে উঠতে পারিনি, বাট আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, এর জন্য অসংখ্য কৃতজ্ঞতা। আর আপনারা বাংলা ভাষার সব কন্টেন্টগুলি দেখবেন, আপনাদের পছন্দ একটু চেঞ্জ করলে হয়তো আমরা আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, এই তো।